হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আমাদের কাজ হচ্ছে যে একটা হুইল চেয়ার বানানো। তাই আমরা বাসা থেকে বের হয়ে চলে আসলাম বাঁশ বাড়িতে। সেখানে অনেক বাঁশ, বড় বড় বাঁশ, তার মধ্যে বেছাই করে একটা আমাদের বাঁশ চোখে পড়লো। সেই বাঁশটা এখন আমি কাটতেছি, কাটামের করতেছি। আমার বড় ভাই দাদা ভিডিও করতেছে, সেও আমার সাথে ভিডিওতে যুক্ত হইল। এখন আমরা বাঁশ কাটতেছি। এরপরে একটা বাঁশে তো হয় না হুইল চেয়ার বানানো, সেই জন্য আরেকটা বাঁশ কাটতেছি। বাঁশটা আমি একা কাটতেছি, দাদা ভিডিও করতেছে। অনেকগুলো বাঁশ, এখন বাঁশটাকে বাইর করতে হবে, বাইর করে বাসায় নিয়ে যেতে হবে। সেই জন্য আমি অনেক শক্তি দিয়ে বাঁশটা বাইর করানোর চেষ্টা করতেছি, দাদা ভিডিও করতেছে। এখন বাঁশগুলো আমরা যেগুলো কাটছিলাম সেগুলো নিয়ে এখন বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে এগুলোকে আগাছা পরিষ্কার করতে হবে। সেই জন্য দাদা এই যে বাঁশগুলোর আগাছা পরিষ্কার শুরু করে দিল। আগাছা প্রায় শেষের দিক, প্রায় শেষ। এখন আমি ওই যে বাঁশগুলো এখন ফ্রেশ করতেছি, যেন গায়ে না লাগে বসার সময় হুইল চেয়ারে। সেই জন্য আমি কাজ করতে আসি। তার পাশাপাশি দেখছি দাদা চলে আসছে ভিডিওতে বুসলা নিয়ে, তার সাথে ভিডিও বানাচ্ছি খুব আনন্দে। আমাদের আশেপাশে আছে অনেক বাচ্চাগুলো, সব ভাসতে হবে। আর আমি এখানে বাতিগুলো সাজাচ্ছি। তার পাশাপাশি দাদাও ওই যে প্রেক মারতে শুরু করে দিয়েছে, হুইল চেয়ারে মারতে আছে প্রেক। অনেকগুলো প্রেক দরকার লাগবে এখানে। এই যে দাদা, এই যে একটা মডেল মেরে দিল হাতের ইশারায়, কি সুন্দর। আমাদের কাজ সাকসেস হয়ে গেছে, চেয়ার রেডি। এখন দাদা দেখতেছে যে কেমন হয়, দেখি একটু। সে যে ঢুকাচ্ছে, ফিনিশিং দিচ্ছে, এখন দেখবে কেমন হয়। অবশ্যই ঢুকায় ফেললো, এখন সেখানে বসবে। যে বসলো, খুব ক্লান্ত হওয়ার কারণে সে একবার ঘাড়টার সব মাথা পাড়ে দিছে, হাসতেছে। তার পাশাপাশি আমি চলে আসলাম একটু অনেক ক্লান্ত ভরা মন নিয়ে। আমি একটু বসে আছি, দেখতেছি আর দাদা ক্যামেরা ঘুরাইতে আছে।